আপনারও কি প্রফেশনাল ড্যাশবোর্ড এরকম লাল হয়ে যাচ্ছে, ভিউ, ফলোয়ার, আর্নিং কমে যাচ্ছে? কিভাবে মাত্র 7 দিনে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডকে এরকম গ্রিন করবেন আজকের এই ভিডিও থেকেই জানতে পারবেন। ভিডিওটা নতুন বন্ধুদের জন্য শেয়ার করে দিবেন যেন আপনার মতো তারা উপকৃত হতে পারে। স্ক্রিনের দিকে খেয়াল করুন। এই জন্য সর্বপ্রথম চলে আসবেন আপনার প্রোফাইলে বা পেজের হোম পেজে। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশের উপরে অ্যানালিটিক্স নামের একটা অপশন দেখা যাচ্ছে। এই অ্যানালিটিক্স এর ঘরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ নামের একটা অপশন আছে। এইভাবে ভিউ, আর্নিং এবং এঙ্গেজমেন্ট প্রত্যেকটাই বাড়াইতে পারবেন। দেখুন এখানে যে ভিউ আছে, এই ভিউ এর স্ক্রল ডাউন করে নিচে আসবেন, দেখবেন আপনার কোন কন্টেন্টগুলো থেকে বেশি বেশি ভিউ আসছে, সেই ধরনের ভিডিওগুলো অ্যানালাইসিস করবেন। আর্নিং এর ঘরে আসবেন, আর্নিং এর ঘরে এসে অ্যানালাইসিস করবেন কোন কন্টেন্টগুলো থেকে বেশি আর্নিং আসছিল। এইভাবে আপনার এঙ্গেজমেন্টকে চেক করবেন, কোন ভিডিও থেকে আপনার এঙ্গেজমেন্ট বেশি আসছিল। এইভাবে চেক করার পর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করবেন, যে কাজটা করলে আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হওয়ার চান্স আছে। স্ক্রিনে খেয়াল করেন, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচে স্ক্রল ডাউন করে নিচে আসবেন, ফেসবুকের নতুন আপডেট, নতুন টুলস। দেখুন এখানে নতুন একটা অপশন আসছে, ক্রিয়েটর এক্সপ্লোর। এই ক্রিয়েটর এক্সপ্লোরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন টপ ক্রিয়েটর নামে একটা অপশন দেখাচ্ছে। এই যে টপ ক্রিয়েটর, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান যারা টপে আছে, তার মানে এই টপ ক্রিয়েটরদের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলোকে আপনি আবার অ্যানালাইসিস করবেন। করার পর নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন টপ কন্টেন্ট, মানে কোন কন্টেন্টগুলো বর্তমান টপে আছে। এই ধরনের কন্টেন্টগুলো যখন আপনি অ্যানালাইসিস করে আপনার নিয়মিত কন্টেন্ট তৈরি করবেন এবং আপনার অডিয়েন্সের পছন্দ অনুযায়ী আপনি কন্টেন্ট তৈরি করবেন, তখন আপনার ড্যাশবোর্ড গ্রিন করতে 7 দিনও লাগবে না।